আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বলবো ভারত এবং পাকিস্তান তারা মুখোমুখি অবস্থানে চলে আসছে। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। সীমানা ক্রসিংয়ের কাছে দুই দেশেই গুলি বিনিময় হচ্ছে। আসলেই আমি মনে করি না যে ভারত এবং পাকিস্তান তারা সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে, কারণ ভারতের বিতর্কত যে কুন্দলগুলো আছে এইগুলা মাথাচাড়া দিয়ে উঠবে। কারণ ভারত তার জনগণের উপর হিন্দুত্ববাদী শাসন কায়েম করেছে। বহু মানুষের উপর তারা এরকমভাবে তাদের অত্যাচারকে, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মুসলমানদের বিশেষ করে তাদের উপর ব্যাপকভাবে অত্যাচার করতেছে। বহু আগেই ভারতের অধিকাংশ রাজ্যগুলা তারা স্বাধীন হওয়ার জন্য মুখিয়ে আছে। ভারত যদি এই মুহূর্তে পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে কয়েকটা প্রেক্ষাপট তৈরি হবে। ভারত একাকী হয়ে যাবে, কারণ এই মুহূর্তে ভারতকে কোনো দেশেই ওইভাবেই সাপোর্ট দেবে না, সামরিক সাপোর্ট। ধরেন আমেরিকা ভারতের একটা বন্ধু, কিন্তু পাকিস্তানেরও কিন্তু বন্ধু আমেরিকা, যেভাবেই হোক। তো এখন আমেরিকা সরাসরিভাবে পাকিস্তানকে অ্যাভয়েড করে ভারতের সহযোগিতা করতে চাইবে না। আর আমেরিকা গাজা এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে এমনভাবে জড়াই আছে, ইসরায়েলকে তারা প্রচুর সামরিক সহায়তা দিচ্ছে, পাশাপাশি ইউক্রেনকে দিচ্ছে। এখন তৃতীয় দেশ হিসাবে ভারতকেও এত পরিমাণে সহায়তা দেওয়ার সম্ভাবনা নাই, দিবেও না। কিন্তু পাকিস্তানকে সহায়তা করার অনেক শক্তি আছে। যেমন চীন, সে পাকিস্তানকে সর্বাত্মকভাবে সামরিক সহায়তা দিবে। পাশাপাশি তাদের যে বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে, ওই জায়গাতেও সামরিক উপস্থিতি বাড়াবে, যার কারণে একটা চাপের মধ্যে পড়ে যাবে। পাশাপাশি তুরস্কের ব্যাপারেও নাম চলে আসছে। তুরস্ক নাকি অস্ত্র সহায়তা দিচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তাদের সাথে সামরিক সহায়তা আছে। আর তুরস্ক এমন একটা দেশ, বন্ধুদেরকে কখনো পিছনে ফেলে যায় না। এটা অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, বন্ধুদের পাশে তারা সর্বাত্মকভাবে থাকার চেষ্টা করে, লজিস্টিক হোক, সামরিক হোক, যে কোনোভাবে হোক তাদেরকে সহায়তা করার চেষ্টা করে। এবং ভারত যদিও র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে, কিন্তু তাদের অস্ত্রগুলো অনেকাংশেই সেকেল হয়ে গেছে, অনেক পুরাতন। এইগুলো দিয়ে অনেক সময় সম্মুখ সারিতে যুদ্ধ করা তাদের জন্য কঠিন হবে। এবং এখানে দুইটা বিষয়, যে ভারতেও কিন্তু প্রচুর মুসলিম আছে, কিন্তু সেই হিসাবে ভারতের মুসলিমরা তারা কিন্তু সরকারি চাকরিতে এতটা বেশি নাই। কিন্তু পাকিস্তানের অধিকাংশই 99% ধরা যায় যে মুসলিম। তারা দেশের জন্য অকাতরে জীবন দেবে, ভয় পাবে না। কিন্তু ভারতের ক্ষেত্রে আমার মনে হয় না যে তেমনটা এত বেশি হবে। আরও অনেকগুলো বিষয় আছে এখানে, ভূরাজনীতির অনেকগুলো বিষয় আছে, এইগুলা জড়িয়ে যাবে। আমরাও চাই যাতে যুদ্ধটা না হোক, কিন্তু ভারতের যে মিডিয়াগুলো আছে এইগুলো এমনভাবে প্রপাগান্ডা চড়াইতেছে যে ভারতে একমাত্র পৃথিবীতে একমাত্র শক্তিশালী দেশ, যে তাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না, এইরকমটা ভাববার কোনো কারণ নেই। কারণ অস্তিত্বের উপর আঘাত যখনই পাকিস্তানের এসেছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এইগুলো অব্যাহত আছে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমি মনে করি না যে ভারত এই ধরনের ভুল তারা করবে, কারণ ভুল করলে নিজেরাই বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।